হ্যালো এভরিওয়ান, গুড নুন সবাইকে। সবাই কেমন আছো? রিঙ্কুস লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজ আমি হেয়ার কাটিংটা দিতে যাচ্ছি, তো ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি ও হেয়ারটা আমি কতটুকু কাটবো। তো ও আমাকে দেখিয়ে দিয়েছে, তো তোমরা দেখে নিয়েছো, তার জন্য আমি এপ্রনও লাগিয়ে নিয়েছি। তো চলো, এখন আমার কাটিংটা শুরু হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি ফ্রন্টে ডিভাইস করে নিচ্ছি। তো তোমরা প্রত্যেককেই বলছি, যারা যারা হেয়ার কাটিং করছো, তো অবশ্যই তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই তোমরা একটু দেখে নিতে পারো। আর আমার এখান থেকে অনেকেই দেখিয়ে নিয়ে যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই তোমরা বলবে, একটা হলেও কমেন্ট করবে। তো কমেন্ট যদি না করো তাহলে তো সমস্যাটা বুঝতে পারবো না তোমাদের। তো তার জন্য দেখো, তারপর চলে গেলাম হেয়ারে। সেকশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি পিছন থেকে আমার সে কাটিং স্টার্ট করে নিচ্ছি। তো তোমরা কে কে আছো আমার চ্যানেলটা দেখছো অবশ্যই তোমরা দেখে নিও, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা। যদি দেখো তাহলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে যে আমি কাটিংটা কি করে দিচ্ছি। তো চলো, আমি এখানে এখন আমি বের করে নেব আমার গাইডলাইন। ওকে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু কাটবো হেয়ারটা। ফাইনালি আমার গাইডলাইন বের হয়ে গেছে। একটা গাইডলাইন থেকে সম্পূর্ণ ভিডিওটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর দেখে অবশ্যই বুঝতে পারবে। আর হেয়ার কাটিংটা একদমই ইজি যদি জানা থাকে। তো আজ যে আমি হেয়ার কাটিংটা দিচ্ছি ওটা কিন্তু আমি নামটা বলিনি, ওটা দেব আমি মাল্টি লেয়ার স্টেপ হেয়ার কাটিং। তো এর আগে দিয়েছিলাম লেয়ার হেয়ার কাটিং, ওটাও তোমরা দেখে নিয়েছো। তো এখন যে কাটিংটা আমি দিয়ে দিচ্ছি তো ওটা মাল্টি লেয়ার স্টেপ হেয়ার কাটিং। তো তার জন্য 40 অ্যাঙ্গেল আমি ফার্স্টে কেটে নিলাম, তারপর আমি 90 অ্যাঙ্গেলে চলে গিয়েছি। তো ওই অ্যাঙ্গেলটা যদি ঠিক থাকে তাহলে কাটিংটা পুরোপুরি সম্পূর্ণ এসে পড়বে। এক এক করে সেম ফার্স্ট যে গাইডলাইন নিয়েছি ওটার থেকে এক এক করে প্রত্যেকটি হেয়ার আমি কেটে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। তো ফার্স্ট পার্ট শেষ হয়ে গেছে, সেকেন্ড পার্টে শুরু হচ্ছে। তো সেকেন্ড পার্টও সেম একইভাবে একই সেকশন নিয়ে একইভাবে ছোট ছোট করে তারপর সে কাটিংটা দেওয়া হবে। আর একদম অনেকটাই লেংথ ছিল, তোমরাও দেখে নিয়েছো। ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আজ আমার কথা বলতে ভীষণ প্রবলেম হচ্ছে, কারণ ঠান্ডা পড়ে গেছে, প্রচন্ড প্রবলেম, প্রচন্ড ঠান্ডা। তো তার মধ্যে ঠান্ডা লেগে গিয়েছে। তো চলো, তার জন্য আমি আবারও সেম ভাবে ওইখান থেকে মিডল থেকে গাইডলাইন নিয়ে নিয়েছি। মিডল থেকে গাইডলাইন নিয়ে 180, 190, 40 ওই অ্যাঙ্গেলে আমি চলে গিয়েছি। অ্যাঙ্গেলটা সবসময় ঠিক রাখবে, তাহলে কাটিংটা চলে আসবে। তো এক এক করে কাটিংটা দিয়ে দিচ্ছি, দেখো। তো সেম এদিকেও সেম ভাবে আবারও সেই 180 নিয়ে গেলাম। হ্যাঁ, এদিকে হয়ে গেছে। এখন অন্যদিকে চলে গিয়েছি, অন্যদিকেও সেম একই ভাবে। তো অনেক হেয়ার কাটিং এ আমি দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও স্কিপ না করে। তোমাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলি দেখার চেষ্টা করো। তো দেখো, সেকেন্ড স্টেপেও আমার হয়ে গেছে, এখন থার্ড স্টেপে চলে যাচ্ছি। তো থার্ড স্টেপেও আমি সেম একইভাবে দিয়ে দিচ্ছি। আর আমার পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নিয়ার বাই ফলের অফিসের পাশে, আগরতলা ত্রিপুরা থেকে বলছি। অনেকে কিন্তু কমেন্ট করো বা ফোনও আসে যে অনেক দূর থেকে, তো ওটা তো সম্ভব নয়। যদি আগরতলার মধ্যে হয় তাহলে তো সম্ভব। তো দেখো, আমি থার্ড স্টেপও থার্ড পার্টও সেম একইভাবে দিয়ে দিচ্ছি, একদম ইজি।
হ্যাঁ দেখো 180 নিয়ে গেলাম, কাটিংটা হয়ে গেছে, কাট করে দিলাম। আবার 190 নিয়ে গেলাম, কাট করে দিলাম, কাট হয়ে গেছে। এই দেখো হেয়ারটা কি সুন্দর ভাবে পড়ে গিয়েছে। আবার সেম এইখান থেকে হালকা একটু গাইডলাইন নিয়ে আবার অন্যদিকে গিয়ে সেম একে আবার কাট করে দিলাম। আবারও সেই 180 চলে গিয়ে আবারও কাট করে দিলাম, ছেড়ে দিলাম। তো আবারও বাকি যেটা আছে ওটাও সেম একইভাবে 180 190 সেম কাট করে দিলাম। তো হয়ে গেছে এই সাইডটা। তো এখন চলে এসেছি এটাতে। তো সেম একইভাবে নিয়ে আসলাম, আবার উপরে চলে গেলাম, হয়ে গেছে, কাট হয়ে গেছে। আবারও সাইডে এসে পড়েছি, হ্যাঁ ধরে নিলাম ভালো করে, তার কাট হয়ে গেল। বাস কাট হয়ে গেছে। তো দেখো হেয়ারটা কি সুন্দর পড়ে গিয়েছে। তো আমার এখানে থার্ড স্টেপ হয়ে গেছে। তো এখন আমি আরেকটা পার্টে করে নিচ্ছি সেম একইভাবে, একদম ইজি, প্রবলেম নেই। ওকে, বোঝাতে পারছি কিনা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। ক্লিপ দিয়ে আটকে দিলাম, তারপর ভালো করে কম করে নিচ্ছি। ভালো করে যদি কম থাকে তাহলে সুবিধা হয়, যদি একটু জটা জটা ভাব হয় তাহলে কিন্তু হেয়ার কাটিংটা কমে আটকে গেলে ভীষণ অসুবিধা হয়। তো তার জন্য ফার্স্ট সিরাম দিয়ে হালকা একটু ওয়াটার দিয়ে ভিজিয়ে তারপর করে দিচ্ছি। তারপর দেখো কাট করে দিলাম সেম একইভাবে। আবারও উপরে চলে গেলাম 190 হয়ে গেছে, কাট হয়ে গেছে, ছেড়ে দিলাম। দেখো কি সুন্দর ভাবে পড়ে গিয়েছে। আবারও সেই সাইডে চলে গেলাম, কাট করে দিলাম, আবার উপরে চলে গেলাম, কাট হয়ে গেল, ছেড়ে দিলাম। আবারও সাইডে চলে গেলাম, সেম একইভাবে ভালো করে কম করে উপরে চলে গেলাম, কাট করে দিলাম, হয়ে গেছে, ছেড়ে দিলাম। আবার সাইডে চলে আসলাম একইভাবে, সেম একইভাবে। বারবার আমি বলছি তোমাদেরকে সেম একই প্রসেসে একইভাবে হেয়ার কাটিংটা, কোনো অসুবিধা নেই। আবারও আমি ভালো করে কম করে সেইভাবে কাট করে দিলাম, আবার উপরে চলে গেলাম, আবার উপরে কাট করে দিলাম, সেম একইভাবে হয়ে গেছে। আবারও সাইডে চলে আসলাম। এখন আমি পুরো হেয়ারটাই নিয়ে নিলাম, মিডল পার্টে চলে গেলাম, সেই মিডল পার্টটা কেটে নিলাম, আবার উপরে চলে গেলাম, উপরে আবার সেকশনটা করে কেটে দিলাম, আবার সেম একইভাবে এই সাইডেও সেম ভাবে কেটে দিলাম, হয়ে গেছে, একদম ইজি, নো প্রবলেম, হয়ে গেছে, কেটে দিলাম, নো প্রবলেম। এত ইজি ভাবে কেউ ভিডিও দেখাবে না। তো আমি যে ভিডিওটা দেখাচ্ছি তোমাদের আশা করি বোঝার কোনো প্রবলেম হবে না, আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি না বুঝো তাহলে আর এর থেকে ভালো ভিডিও হয় না। তো দেখো কাটটা পড়ে গিয়েছে, দেখো যখন আমি সেটিং করব তখনই দেখে নিও হেয়ার সেটিংটা। বাস এখন আমি ফ্রন্টে চলে আসলাম, সেম পিছন থেকে গাইডলাইন নিয়ে কেটে দিলাম, উপরে চলে গেলাম, হয়ে গেছে। আবারও সেম একইভাবে কেটে দিলাম, হয়ে গেছে। আর মিডল পার্টটা আমি একটু রেখে দিয়েছি, পরে করে নেব। সেম একইভাবে এইদিকে আমি একটু ছেড়ে দিলাম, রেখে দিলাম, সেম একইভাবে পিছন থেকে গাইডলাইন নিয়ে আমি কেটে দিলাম, সেম উপরে চলে গেলাম, কেটে দিলাম, সেম সামনেরটাও সেম একইভাবে হয়ে গেছে। দেখে নিও ভালো করে। ওকে, বোঝাতে পারছি কি না আবারও বলছি। তো মিডলে যে রেখেছি আমি পিছন থেকে নিয়ে নিলাম, পিছন থেকে নিয়ে দেখো সামনের দিকে ঝুঁকিয়ে এসে পড়লাম, সামনের দিকে ঝুঁকিয়ে এসে কেটে দিলাম, হয়ে গেছে। কাটিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।
এখন আমি হেয়ার ড্রাই করে তারপর সব দিকে ঠিকঠাক আছে কিনা আমি আবারও সেটটা দেখিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মুড়িয়ে ধরে চিপসে তারপরে দেখো কেটে দিলাম, বাস হয়ে গেছে। এই দেখো পড়ে গিয়েছে, কোনো অসুবিধা আছে কি বলবে। তো দেখো সেম এদিকেও ভালো করে ধরে কেটে দিলাম, সেম একইভাবে আবারও হয়ে গেছে। প্রবলেম আছে কি বলবে। হয়ে গেছে, তো দু সাইডই হয়ে গেছে। তারপর আমি যে এখানে ব্লো ড্রাই করে রেখেছিলাম, ওটা ব্লো ড্রাইটা আমি আগেও দেখিয়েছি, আমার ভিডিওতে আছে, দেখে নিও। তো দেখো ফুল সেট হয়ে গেছে। তো ফার্স্ট হেয়ারটা কি ছিল আর এখানে কেমন হয়ে গেছে তোমরা তো দেখে নিয়েছো। এই হলো মাল্টিলেয়ার স্টেপ হেয়ার কাটিং। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও। তো দেখো হেয়ারটা ফার্স্ট কেমন ছিল, লাস্ট কেমন হয়ে গেছে। গাইডলাইন অনুসারে সেই কাটিংটা হয়ে গেছে। গাইস আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা তোমরা অবশ্য কমেন্টে বলবে। এত ইজি ভাবে আমি কাটিংটা আজ দিয়ে দিয়েছি। ওকে, কেমন লেগেছে? খুব ভালো। ভালো লেগেছে? হ্যাঁ সো হ্যাপি? হ্যাঁ খুব ভালো লেগেছে? হ্যাঁ তুমি যেমন চেয়েছো সেরকম হয়েছে? হ্যাঁ তো দেখো আজ আমি যে হেয়ার কাটিংটা করেছি অ্যাডভান্স স্টেপ হেয়ার কাটিং। তো ফার্স্ট হেয়ারটা দেখিয়ে দিয়েছি। তো দেখো কাটিং করার পর এই স্টাইলটা এসেছে। তো সো হ্যাপি বলো। ভালো লেগেছে? হ্যাঁ খুব ভালো। আজ ফাইনাল রেজাল্ট এটাই। থ্যাংক ইউ সবাইকে।